আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে ভালো আছেন। আমি আজকে বানাবো কক্সবাজার হোটেলের টমেটো ভর্তা রেসিপি। কক্সবাজার হোটেলের ভর্তা রেসিপির বিশেষত্ব আমি আর কি বলবো, অনেকেরই তা জানা। এমন মজার এই রেসিপিটা আপনারা একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। এখানে আমি 6টা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো আমি 2 ভাগ করে একটু কেটে নিয়ে নিব। প্রিয় দর্শক, আশা করি এই ছোটো রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। আমি সম্পূর্ণ টমেটোগুলো কেটে নিয়ে নিলাম। এবার আমি টমেটোগুলো একটা বোলে উঠে নিব। তারপর এতে দিয়ে দিব সামান্য কিছু লবণের ছিটা আর সামান্য একটু হলুদের গুঁড়া ছিটা। হলুদ আর লবণ দিয়ে টমেটোগুলো এইভাবে একটু ভালো করে মেখে নিয়ে নিব। মেখে নেওয়ার পরে এবার আমি চলে যাব চুলায় ফ্রাই করার জন্য। চুলায় একটা প্যানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ অলিভ অয়েল। আমার কাছে অলিভ অয়েলটা ছিল, তাই আমার অলিভ অয়েল দিলে আপনারা যে কোনো তেল দিয়ে এই টমেটোটা ফ্রাই করে নিয়ে নিতাম। তারপরে সম্পূর্ণ টমেটোগুলো দিয়ে দিব ফ্রাই করার জন্য। আর এর সাথে আমি দিয়ে দিব 4-5 কোষ রসুন। তারপরে ঢাকনা দিয়ে দিব। চুলার হিটটা হাই রেখে আমি 5-6 মিনিট এভাবে প্রথমে একটা পিঠ আমি ফ্রাই করে নিয়ে নিব। 5-6 মিনিট পর চলে আসলাম। এবার আমি টমেটোগুলো একটু উল্টে দিব। উল্টে দিলাম, দেখুন টমেটোতে কিন্তু একটু ফোড়া ফোড়া দাগ লেগে গেছে। এরকম ফোড়া ফোড়া দাগ লেগে গেলে টমেটো ভর্তাটা খাইতে মজা লাগে, পোড়া একটা স্মেল আসে, ভালো লাগে। তারপর আমি আবারও ঢাকনা দিয়ে আরও 5-6 মিনিট এইভাবে আমি হাই হিটে রেখে আবারও একটু ফ্রাই করে নিয়ে নিলাম। প্রায় 12-13 মিনিট ফ্রাই করে নেওয়ার পর টমেটোগুলো আমার সম্পূর্ণ নরম হয়ে গেছে। এবার আমি ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দিব। চলে আসলাম কিছুক্ষণ পর। টমেটোগুলো ঠান্ডা হওয়ার পর একটা আমি প্লেটে উঠে নিলাম, আর আলাদাভাবে এইভাবে চামড়াগুলো উঠে আমি ফেলে দিলাম। চামড়াগুলো খুব সহজে উঠানো যায়। তারপর এবার হাত দিয়ে মথে মথে আমি টমেটোগুলো প্রথমে একটু ভর্তা করে নেব। সম্পূর্ণ টমেটোগুলো একটু ভালো করে এভাবে মথে গুঁড়া করে ভর্তা করে নিয়ে নিলাম। টমেটো ভর্তা করা হয়ে গেছে। এবার আমি আবারও চলে যাব চুলায় প্যানে আমি এবার দিয়ে দিলাম 3 টেবিল চামচ সরিষার তেল, আর এতে দিয়ে দিলাম 4টা শুকনা মরিচ। এই মরিচটা আমি পরিবেশন করার জন্য ফ্রাই করে নিব, কিন্তু আমি কাঁচা মরিচ দিয়ে ভর্তাটা বানাবো। 4টা শুকনা মরিচ আমি ফ্রাই করে একটু নিয়ে নিলাম, নিয়ে আমি এক সাইডে রেখে দিব। সেম প্যানে আমি দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো জাস্ট হালকা একটু বাদামি কালার করে নিব, পুরোপুরি বাদামি কালার করার প্রয়োজন নাই। তারপরে এতে দিয়ে দিলাম আমি 5-6টা কাঁচামরিচ কুচি, ছোটো সাইজের 5-6টা কাঁচামরিচ দিয়ে এবার আরও 2 মিনিটের মতন একটু পেঁয়াজ আর মরিচগুলো হালকা বাদামি কালার করে নিয়ে নিলাম। তারপরে দিয়ে দিলাম আধা চা চামচ হলুদের গুঁড়ো, আর স্বাদ মতো দিলাম লবণ। হলুদ আর লবণ দিয়ে আবার একটু 10-15 সেকেন্ডের মতন ফ্রাই করে নিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দিলাম আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, দিলে একটু ভালো হয়। তারপরে আবার একটু 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নিয়ে এবার আমি এতে দিয়ে দিব ভর্তা করা টমেটো দিয়ে আমি চুলার হিটটা হাইতে রেখে এভাবে একটু ফ্রাই করে নিব প্রায় 4-5 মিনিটের মতো। ভালো করে ফ্রাই করে নিয়ে পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত ভালো করে ফ্রাই করে নিয়ে নিলাম। এরপরে আমি লাস্টে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। আমার টমেটো ভর্তাটা ফ্রাই করা হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে আবার 1 মিনিটের মতন একটু জাল করে নিয়ে ধনিয়া পাতা নরম করে নিলাম। সর্বশেষ দিয়ে দিলাম কিছুটা ভাজা জিরা। আমি কিছুটা আস্ত জিরা ভেজে গুঁড়া করে নিয়ে নিছি। এই জিরাটা দেওয়ার চেষ্টা করবেন, এটাই কক্সবাজার হোটেলের বিশেষত্ব। এই জিরাটায় ভালো একটা গ্রান করে। হয়ে গেছে আমার টমেটো ভর্তাটা। আমি একটা প্লেটে উঠে নিলাম। গরম গরম আপনারা পরিবেশন করেন এই শুকনো পোড়ামরিচের সাথে। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।